হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম বাটা মাছের ঝাল রান্না করব, তার সঙ্গে ভেন্ডি ভাজা হবে। এখন দেখছো কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর কড়াই তেলটা গরম করে নিতে হবে। পরিমাণ মতো তেল দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দিতে হবে। আমি এখন দিচ্ছি, দেখো কড়াতে পেঁয়াজ, কাঁচা ঝাল, একটু রসুন কুচি। কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়েছি কড়াতে শুধু, আমি রসুন কুচিটা দিচ্ছি না, কারণ শুধু এটা ভেন্ডির ভাজা হচ্ছে তাই। এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যে হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম শুধু ভেন্ডিটা ছোটো ছোটো করে কুচছে, সেটাকে ধোয়া ভেন্ডি ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি ভেন্ডিটাকে। ওই ভেন্ডিটাকে এবার ভেন্ডি ভাজা করছি, আর দেখতে পাচ্ছি বিশাল গরম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এতে একটু পরিমাণ মতন হলুদ আর লবণ দিতে হবে। এই যে লবণ দিলাম, এরপর দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম আমি, পরে আমি তেল দেবো আবার। হ্যাঁ, এপাশে আমি আলু টমেটো ভাতেও দিয়েছি সকালে খাওয়ার জন্যে। একেবারে আমি সকালে আর দুপুরে রান্নাটা একসঙ্গে করি, তাই সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। আবার এই ভেন্ডি ভাজার ঢাকা খুলে নাড়তে হবে যত হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। আবার একটু তেল দিতে হবে পরিমাণ মতন। যে দেখবে যে বেশি তেল হয়ে গেছে, কিংবা যে বুঝতে পারবে রান্নাটা দেখলে যে কতটা তেল দিতে হবে, ভাজাটা কতটা না দিলেও চলে, সেই অনুযায়ী দেবে। দেখবে যে একটু নাটো আছে, তাহলে একটু তেল দিয়ে ভেজে নিলাম ভালোভাবে তাতে। আর ভেন্ডি ভাজাতে বেশি জল ইউজ করা যাবে না, কারণ ভেন্ডিটা তখন ধরে যায়, তাই আমি হালকা আছে ভেন্ডিটা ভাজছি। আর এই গরমের সময় লঙ্কার গুঁড়ো খাওয়া মানে খুবই খারাপ, মানে শরীরের পক্ষে খুবই খারাপ, তাই আমি কাঁচা ঝালেই রান্না করছি। আর দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি আস্তে করে দিলাম। এই ভাজা আমি রেখে দিলাম। এবার রান্না করছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক, তাতে সামান্য পরিমাণে গুঁড়ো ঝালও দিতে হবে, এটা নাহলে টেস্ট সেরকম একটা করবে না। লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়ছি আমি। এর পেঁয়াজটা যতক্ষণ না মানে হালকা করে আঁচ পাচ্ছে, পেঁয়াজটা দেখতে পাবে পেঁয়াজের ভাজতে ভাজতে যে পেঁয়াজের গাঢ় রঙটা কীরকম হচ্ছে। এবার আমি জল ঢেলে দিয়েছি, আর এই দেখতে পাচ্ছ ভাতও ফুটছে। আর এই যে দেখতে পাচ্ছ বাটা মাছ, এই বাটা মাছকে ঝাল করছি। সব কটা বাটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাতটা দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। টমেটো দুটো দিয়ে দিলাম ভাতে, দেখতে পাচ্ছ। এবার মাছ তরকারি লাস্টের দিকে আমি জিরা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর আলু টমেটো ভাত দিয়েছি, তাই আমি ঝাল ভেজে নিচ্ছি। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক দেবেন ভিডিওটিতে।